টুডেজ টপিক ইজ ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় প্রতীকসমূহ। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের জাতীয় প্রতীকসমূহ কোনটি কোন প্রতীক। জাতীয় পাখি অর্থাৎ ন্যাশনাল বার্ড। ভারতের জাতীয় পাখি হলো ভারতীয় ময়ূর। এর বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম হচ্ছে প্যাভোক্রিস্টেটাস। এটি হচ্ছে সেই ময়ূর, ডানা বিশিষ্ট। 1963 সালে ভারতীয় ময়ূরকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। এটি বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অনুযায়ী সংরক্ষিত এবং এগুলো তার বৈশিষ্ট্য নিজেরা পড়ে নেবেন, আমি টেলিগ্রাম দিয়ে যুক্ত করে দেবো। এটি হচ্ছে জাতীয় পাখি। জাতীয় ফুল অর্থাৎ ন্যাশনাল ফ্লাওয়ার। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। এর বৈজ্ঞানিক নাম নিলুম্ব নসিফেরা। পদ্ম ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি পবিত্রতা, জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। এটি হচ্ছে পদ্ম ফুল, যেটি ভারতের জাতীয় ফুল এবং এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। পরবর্তী জাতীয় বৃক্ষ ন্যাশনাল ট্রি। ভারতের জাতীয় বৃক্ষ হলো বটগাছ, বানায়ান ট্রি এবং এর বৈজ্ঞানিক নাম ফিকাস বেঙ্গালেন্সিস। এটি হচ্ছে সেই বটগাছ, বানানা ট্রি, এবং এটি সব থেকে বড় গাছ যেটি, সেটি হচ্ছে কলকাতায় অবস্থিত পৃথিবীর মধ্যে। বটগাছ দীর্ঘায়ু, শক্তি, ঐক্য এবং অমরত্বের প্রতীক। এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। পরবর্তী জাতীয় ফল ন্যাশনাল ফ্রুট। ভারতের জাতীয় ফল হলো আম, ম্যাঙ্গো। এর বৈজ্ঞানিক নাম ম্যানজিফেরা ইন্ডিকা। এটি হচ্ছে সেই আম। আমকে ফলের রাজা, কিং অফ ফ্রুটস বলা হয়। এটি ভারতের সংস্কৃতি, কালচার, ঐতিহ্য, হেরিটেজ এবং সমৃদ্ধি, প্রসপেরিটি প্রতীক। প্রাচীনকাল থেকেই ভারতীয় সাহিত্য ও শিল্পে আমের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। জাতীয় জলজ প্রাণী অর্থাৎ জলে যেসব প্রাণী থাকে তাদের মধ্যে জাতীয় প্রাণী হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী হলো গাঙ্গেয় শুশুক। এর বৈজ্ঞানিক নাম প্লাটিনিস্টা জেনজেটিকা। এটি হচ্ছে সেই জাতীয় জলজ প্রাণী যার নাম শুশুক, এবং একে অনেকে ডলফিন নামেও চেনে। এটি হচ্ছে ডলফিন। 2009 সালে গাঙ্গেয় শুশুক কে ভারতের জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়। এটি নদী, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সূচক, অর্থাৎ এটি 2009 সালে জলজ প্রাণী হিসেবে স্বীকৃত পায় এবং এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। সরকারি ও ধ্রুপদী ভাষা, অফিসিয়াল অ্যান্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। প্রথমে আমরা জানি যে ইন্ডিয়ার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, তার দুটি সরকারি ও বা ধ্রুপদী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেগুলো হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি এবং ইংরেজি। সংবিধানের 8ম তফসিলে 8 শিডিউল মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতির মন্ত্রক, মিনিস্টার অফ কালচার, যেসব ভাষাকে প্রাচীন ও সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের জন্য বিশেষ মর্যাদা দেয় সেগুলোকে ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। বাংলা ভাষাকেও এই মর্যাদা দেওয়া হয়েছে। স্বীকৃতির মানদণ্ড, ক্রাইটেরিয়া। কোনো ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে তার লিখিত সাহিত্য ও ঐতিহ্য সাধারণত 1500 বছরেরও বেশি পুরনো হতে হয়। উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানের গবেষণা ও প্রমাণের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। ভারতের ধ্রুপদী ভাষার তালিকা: তামিল, যেটি 2004-এ স্বীকৃতি পায়। সংস্কৃতি 2005-এ স্বীকৃতি পায়। কন্নড় 2008-এ স্বীকৃতি পায়। তেলেগু 2008-এ স্বীকৃতি পায়। মালয়ালম 2013-তে স্বীকৃতি পায়। উড়িয়া 2014-তে স্বীকৃতি পায় এবং বাংলা, মারাঠি,
পালি, প্রাকৃতি, অসমিয়া এসব ভাষাগুলো 2024 সালে একসঙ্গে স্বীকৃতি পায়। জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। ভারতের জাতীয় পতাকা যা তিরঙ্গা ট্রাইকালার নামে পরিচিত। ভারতের ঐক্য, ইউনিটি, সার্বভৌমত্ব, সোভারেনিটি এবং জাতীয় গৌরব, ন্যাশনাল প্রাইড এর প্রতীক। এটি 22শে জুলাই 1947 সালে গণপরিষদ কর্তৃক সংগৃহীত হয়। পতাকাটি পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রতীক নকশীকৃত এবং 15ই আগস্ট 1947 সালে স্বাধীন ভারতের প্রথম উত্তোলিত হয়। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ হলো 3:2, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি। এবং প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে? 15ই আগস্ট 1947 সালে এবং এটির ডিজাইন করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের পতাকা ব্যবহৃত হতো। স্বাধীন ভারতের জন্য একটি সরকারি জাতীয় পতাকা নির্ধারণের উদ্দেশ্যে 22শে জুলাই 1947 সালে বর্তমান পতাকাটি গৃহীত হয়। পূর্ববর্তী কংগ্রেস পতাকার চরকার পরিবর্তে অশোক চক্র সংযোজন করা হয়, যা ধর্ম, ন্যায় এবং অবিরাম অগ্রগতির প্রতীক। রং ও তাদের তাৎপর্য, কালার্স এবং সিগনিফিকেন্স। গেরুয়া, এটি হচ্ছে গেরুয়া, সাহস, ত্যাগ এবং নিঃস্বার্থ এর প্রতীক। সাদা, শান্তি, সত্য এবং সততা এর প্রতীক। সবুজ, বিশ্বাস, উর্বরতা, সমৃদ্ধি, প্রসপ্যারিটি এবং উন্নয়নের প্রতীক। অশোক চক্র, জাতীয় পতাকার মাঝখানে অবস্থিত অশোক চক্র একটি গাঢ় নীল রঙের 24টি দণ্ড বিশিষ্ট চাকা। অশোক চক্র ধর্ম, ন্যায়, অগ্রগতি এবং চিরন্তন গতিশীলতা এর প্রতীক। এর 24টি দণ্ড দিনব্যাপী 24 ঘন্টার নিরবচ্ছিন্ন কর্ম, শৃঙ্খলা ও অগ্রগতির বার্তা বহন করে। এটি হচ্ছে অশোক চক্র এবং এগুলো তার 24টি স্পোক আছে। ন্যাশনাল এমব্লেম, জাতীয় প্রতীক। ভারতের জাতীয় প্রতীক হলো সারনাথের অশোক স্তম্ভের সিংহ মুকুট। এর অভিজিত রূপ। এটি 26শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়। জাতীয় প্রতীক শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং সত্য এর প্রতীক। সম্রাট অশোক সারনাথে এই স্তম্ভ নির্মাণ করেন। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর নিদর্শন। স্বাধীনতার পর ভারত সরকার এটিকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করে। 26শে জানুয়ারি 1950 থেকে এটি সরকারি প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে সেই ভারতবর্ষের জাতীয় প্রতীক। গঠন, 4টি এশীয় সিংহ, সামনে 3টি দেখা যায়, অর্থাৎ এটি একটি সিংহ, এটি একটি সিংহ, এটি একটি এবং এর অপোজিট সাইডে আরেকটি সিংহ আছে। ধর্মচক্র, ন্যায়, ধর্ম ও অগ্রগতির প্রতীক। এটি হচ্ছে সেই ধর্মচক্র। হাতি, এলিফ্যান্ট, পূর্ব ইস্ট, ঘোড়া দক্ষিণে, ষাঁড় পশ্চিমে, সিংহ উত্তরে। এটি হচ্ছে সেই ঘোড়া এবং এটি হচ্ছে সেই ষাঁড় এবং এর অপোজিট সাইডে দুটো আছে, সিংহ এবং হাতি। মূল মন্ত্র, সত্যমের জয়তে একমাত্র সত্যেরই জয় হয়। উৎস মুন্ডক উপনিষদ। জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। এটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত, অর্থাৎ তিনি নিজেই এটি রচনা করেছেন এবং গেয়েছেন। তিনি জাতীয় সঙ্গীতকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন 1911 সালে এবং তিনি এই জাতীয় সঙ্গীতকে নিজেই ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন 1911 সালে মর্নিং সং অফ ইন্ডিয়া নামে। জাতীয় সঙ্গীত ভারতের ঐক্য, বৈচিত্র্য এবং জাতীয় গৌরব এর প্রতীক। এটি 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদ কর্তৃক সরকারিভাবে গৃহীত হয়। জনগণ মন প্রথম গাওয়া হয় 27শে ডিসেম্বর 1911 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে। রবীন্দ্রনাথ ঠাকুর এটি মূলত বাংলায় রচনা করেন।
স্বাধীনতার পর 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদ এটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। পূর্ণ সংস্করণে 5টি স্তবক থাকলেও সরকারিভাবে শুধু প্রথম স্তবক এবং সমাপনী অংশ গাওয়া হয়। গাইতে 52 সেকেন্ড এবং সংক্ষিপ্ত সংস্করণ গাইতে 20 সেকেন্ড মতো সময় লাগে। জাতীয় গান ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় গান হলো বন্দে মাতরম। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। জাতীয় গানটি ভারত মাতাকে, মাদার অফ ইন্ডিয়া, প্রণাম ও শ্রদ্ধা জানানোর প্রতীক। এটি 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কর্তৃক জাতীয় গান হিসেবে গৃহীত হয়। বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় 1882 সালে বঙ্কিমচন্দ্রের উপন্যাস আনন্দমাঠে। স্বাধীনতা আন্দোলনের সময় এই গানটি বিপ্লব ও জাতীয়তাবাদীদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। 1896 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম গেয়ে শোনান। স্বাধীনতার পর জনগণমন কে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম এবং বন্দে মাতরমকে জাতীয় গান, ন্যাশনাল সং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই গানটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। জাতীয় পঞ্জিকা অর্থাৎ ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় পঞ্জিকা হলো শক পঞ্জিকা, শাখা ক্যালেন্ডার। এটি বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা এর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ অনুসারে 22শে মার্চ 1957 সালে ভারত সরকার কর্তৃক চালু হয়। এটি সরকারি কাজে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ব্যবহৃত হয়। স্বাধীনতার পর ভারতের একটি অভিযান জাতীয় পঞ্জিকা নির্ধারণের প্রয়োজন হয়। ডক্টর মেঘনাথ সাহার নেতৃত্বে গঠিত ক্যালেন্ডার রিফর্ম কমিটি এর সুপারিশক্রমে শক পঞ্জিকাকে জাতীয় পঞ্জিকা হিসেবে গ্রহণ করা হয়। এই পঞ্জিকা শকাব্দ অনুসারে করে, যা 78 খ্রিস্টাব্দের থেকে শুরু হয়। অর্থাৎ বর্তমানে যদি 2026 হয় তাহলে -78 হলে যত হবে তত খ্রিস্টাব্দ বর্তমানে। এটিকে শাকায়রা বলা হয়। জাতীয় প্রাণী ন্যাশনাল অ্যানিমাল। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী। এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা। এটি হচ্ছে ভারতের জাতীয় অ্যানিমাল রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালে এশিয়া সিংহ এর পরিবর্তে রয়্যাল বেঙ্গল টাইগারকে জাতীয় প্রাণী ঘোষণা করা হয়। একই বছরে প্রজেক্ট টাইগার চালু হয় এবং বর্তমানে এনটিসি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বাঘ সংরক্ষণের দায়িত্ব পালন করে। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য।